আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ঈদের দিনের ঈদ মুবারক। আজকের অনুষ্ঠান আমাদের ইসলামী ভাইদেরকে নিয়ে ফেস টু ফেস একটা অনুষ্ঠান। আসুন এই ঈদের খুশির অনুষ্ঠান শুরু করার আগে হায়াতুন নবী নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অগণিত ফজিলত সম্পর্কিত একটি হাদিসে মুবারকা শ্রবণ করি। হায়াতুন নবী নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন এভাবে, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যত বেশি পরিমাণে হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন এই দরুদ পাঠকারী নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার সৌভাগ্য লাভ করবে। কিয়ামতের দিন ইয়া নফসির একটা দিন হবে, আর ওই দিন যদি আমি আপনি দরুদ পাঠকারী ওয়ালা যদি নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার সৌভাগ্য পেয়ে যাই, ইনশাল্লাহ আমার আপনার বেড়া পার হয়ে যাবে, আমরা সৌভাগ্যবান হয়ে যাব। আল্লাহ পাকের পেয়ারা নবীর সান্নিধ্য পাওয়ার জন্য আসুন আমরা আমাদের জিন্দেগির মধ্যে বেশি থেকে বেশি পরিমাণ দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে নিই। আসুন মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমার ভাইয়েরাও আছে, আমরাও আছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা রয়েছে, যেটা হচ্ছে ব্যবসা আর আমার আপনার ইসলামী জিন্দেগি। ব্যবসা আমরা কেন করি? ব্যবসা আল্লাহ পাক হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ব্যবসার মাধ্যমে দিন ইসলামের উন্নতি হয়, ব্যবসার মাধ্যমে অভাব গরিব দুঃখী মানুষেরও উপকার হয়। ব্যবসায়ী মানুষের দান সৎকার মাধ্যমে অনেক এতিম মিসকিন গরিব দুঃখী মানুষের চেহারার মুখ হাসিও ফুটে ওঠে। ঈদের দিন, এই ঈদের দিনে আজ আমরা অনেকে অনেক ঘরে যাই, অনেক দাওয়াতে যাই, আবার অনেক ভাই এমনও আছে আত্মীয় স্বজন গরিব বলে তার দ্বারে কারে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করে না। আত্মীয় স্বজন ভাই বেরাত অভাবী বলে হতে পারে অনেক ভাই দৌলত থাকার কারণে তার দ্বারে কারে তাকে মুসাফা ঈদ মুবারক জানানোর ক্ষেত্রে অনেক দূরে থাকে। এই যে একটা বৈষম্য, এই যে একটা দৌলতের কারণে আমরা যে মিসগাইড হচ্ছি, এটা খুব আফসোসের বিষয়। দেখেন, জিন্দেগি আমার আপনার একটা পরীক্ষা কেন্দ্র। পয়সা টাকা আজকে আছে কালকে নাই, তাই বলে গরিব দুঃখী এতিম মিসকিন আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে খবর নেব না ঈদে, এটা তো বুঝে আসছে না। হুজুর, আমরা কামাল ভাই আমরা এই ব্যাপারে একটু আপনার সাথে দ্বিমত পোষণ করছি। আত্মীয় স্বজনকে যতই দেওয়া হয় না কেন, ঈদ মৌসুমে দেখা যাচ্ছে কি আমরা টাকার বস্তা নিয়ে ওনাদের জন্য বসে থাকি। এই যে আপনি বললেন, ওইটা তো আমি একমত হতে পারি নাই যে আমরা গরিব দুঃখীর কাছে যাই না। যাবো কীভাবে? ওরা তো আমাদের মনে করেন যে আমরা এত কষ্ট করে লোন নিয়ে সারা বছর ব্যবসা করে সমস্ত ইয়া দেওয়ার পর আমাদের লাভ লোকসানের টাকা ওনারা মনে করে সব টাকা ওনাদেরকে দিয়ে দিতে হবে। তাহলে আমরা ওদেরকে না দেখাচ্ছে দেখাই ভালো, যে আমাদের পরিবার আছে, আমাদের সন্তান আছে, এদের ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তা করতে হয়, সামনের দিনগুলো নিয়ে চিন্তা করতে হয়। এখন যদি গরিব দুঃখীকে শুধু দিতেই থাকি তার মানে এই নয় যে কি আমার কষ্ট যে টাকা ওদেরকে দিয়ে দেবো, এটা কোনো অর্থ হতে পারে না। আমি এটা এই ব্যাপারে আপনার সাথে কখনো একমত হতে পারি। দেখেন বাবা, যদি এই মাইন্ড হয় গরিব দুঃখী আমার সব নিয়ে নিবে, এই জন্য আমি তাদের দ্বারে খারে তাদের গড়ে ঈদ মুবারকের জন্য যাচ্ছি না, তাহলে এটা ভুল। দেখ না, আমি এখানে আবার আপনার সাথে আমি দ্বিমত পোষণ। যাবো কিভাবে? ওনারা তো মনে করে যে আমরা টাকার, ওনারা আপনার কাছে চাইবে, আল্লাহ পাক আপনাকে দিয়েছে তৌফিক দেওয়ার, এর জন্য আমি বলবো আপনার বলা দরকার আলহামদুলিল্লাহ। দেখেন, কোনো মানুষ যখন কারো কাছে চাইতে আসে না, তখন খুব একটা ছোট মন নিয়ে আসে, পাবো কি পাবো না। যদি আমার আপনার তৌফিক থাকে, তাকে যদি আমি দিই, যত দিই লাভ কি? হায়াতুন নবী নুরানি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির মধ্যে আছে, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারক থেকে
কখনো কোনো মানুষ খালি হাতে ফেরত যায় নাই। আমরা ওই নবীর উম্মত। তো আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, ক্ষমতা দিয়েছে, অর্থ দিয়েছে, আমি আমার গরিব ভাই, আজকে অনেক আছে যারা ঈদ হয়তো নতুন পোশাক দিয়ে করতে পারতেছে না, হয়তো ভালো খাবারও খেতে পারতেছে না। আমার যখন অর্থ আছে, গরিবের হক রয়েছে আমার অর্থের উপর। হ্যাঁ, আপনি যেটা বললেন না, এটা আমার টাকা, শুধু আমি আমার পরিবারের জন্য না। আমরা এমনও দেখতে পাই যে কি আমাদের দানকৃত জিনিস ওনারা বিক্রি করে দেয় আরো লাভের পাশে। দেখো বাবা, দেখো এই জিনিসটা আমরা কি সব দিয়ে ফেলতাম এদেরকে? সব কেন দিবেন? আপনি তো কথা আরেকটা কথা দেখা যাচ্ছে যে আমাদেরও অনেক পরিস্থিতি, আমাদেরও অনেক সমস্যা থাকতে পারে। এটা ওরা বুঝতে চায় না যে আমি কি পরিস্থিতি আছি, আমার থেকে কতজনের টাকা পাবে, কত রকমের সমস্যা আমাদেরও আছে। ওই জিনিসটা ওরা বুঝতে চায় না। ওরা শুধু একটা জিনিস আশা করে বসে থাকে, আমরা শুধু ওদেরকে কি করব। দেখো বাবা, ঈদের দিনে আমার ছেলে স্ত্রী সবাই নতুন কাপড় পরিধান করে। দেখো বাবা, আমার স্ত্রী বলেন, আমার ওই বলেন, আপনি যেটা বলতেছেন, এরা বারবার আসতেছে, আমার দিকে খেয়াল করে না। আমি তো বলবো আপনি মাওলার দরবারে শুকরিয়া করেন, শুকরিয়া আদায় করা দরকার। লোক যে আমাকে আপনাকে মহাব্বত করে আমার ঘরে আসতেছে, আমি শান্তির জন্য তো আমার স্ত্রী খুশি রাখতে হবে। বাবা, আমি আত্মীয়স্বজন হচ্ছে আমার শ্বশুর বাড়িকে খুশি রাখা বেশি জরুরি। ও আল্লাহর বান্দা, এত আত্মীয়স্বজন যদি শ্বশুর বাড়ি হয়, ব্লাড দেখো, শ্বশুর বাড়ির সম্পর্ক ছিন্ন হতে কতক্ষণ। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মুবারক আছে, যে হাদিসের সারমর্ম, যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করে তুমি সম্পর্ক বজায় রাখো। আর এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পাক বেশি ভালোবাসে। এক। দ্বিতীয়, যদি আমি চাই, আজকে আপনি মানেন বা নাই মানেন, অনেক টাকার মালিক সবাই, কিন্তু এত টাকার পরও সংসারে সুখ খুব কমে আছে, শান্তি খুব কমে আছে। যদি আপনি আমার মা বাপের ভাই ব্রাদের আত্মীয় স্বজনের যদি তাদের সাথে যদি সৎ ব্যবহার করি, ভালো বিহেভ করি, বিনিময়ে আল্লাহ পাক আমার আপনার পরিবারের উপর কি শান্তি নাজিল করবে। সামান্য টাকার জন্য তাদেরকে বড় কথা না বলি। হ্যাঁ, অনেকে আছে আমি বড় কোটিপতি, আমার কাছে আসবে, নয়। কিতাবে আছে যারা শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসে, আত্মীয়তার জন্য নয়। আত্মীয়তা তো এটা সম্পর্ক রাখতে হবে, সাধারণ মানুষ, আত্মীয় নয়, ব্যবসাদার নয়, পরিচিত নয়, কোনো দয়া আপনি ওর থেকে নেন নাই। তারপরেও যদি বলা হয় কোনো এমনি সাধারণ মানুষকে যদি আল্লাহরও আসতে ভালোবাসে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ভালোবাসে। আমার একটা প্রশ্ন কামাল ভাইয়ের কাছে, দরিদ্রের প্রশ্ন যখন আসছে, আমাদের সমাজে এমনও কত দরিদ্র মানুষ আছে, গরিব, অহংকারী গরিব। তারা এমন চায়, তারা কথায় বলে আমার ওর টাকা দ্বারে কাছেও যাবে না, ওর টাকা লাগবে না, পয়সা লাগবে না, দেওয়ার পরেও অহংকারী গরিবরাও নাকি জান্নাতে প্রবেশ করবে না, এমন একটা হাদিস মুবারাকা রয়েছে। আমরা কি বলবো তাদের, যে আমরা আহ্বান করার পর অনেক সময় তাদের কাছে যেতে পারি। দেখেন বাবা, কেউ যদি আমাকে খারাপ বলে, দেখে অহংকার এটা তো সবার জন্য, যারা পরিমাণ অহংকার থাকলেও এটা আলামত ভালো না। এটা পয়সাওয়ালা গরিব, এখানে কোনো কি ভেদাভেদ নাই। অহংকার একমাত্র আল্লাহর জন্য, আর এই অহংকারটা আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানাটানি করা এটা অ্যাকসেপ্ট করবে না। কামাল ভাই, আপনি কি বলতে চাচ্ছেন কি আমরা টাকা দিই ওনাদের থেকে দোয়া খুঁজে নেওয়ার জন্য? আমি বলবো আমার আপনার বিহেভ, টাকা থাকুক নাই থাকুক, সর্বদা মানুষের সাথে ভালো বিহেভ করি। যে আমার ঘরে আসে বা আসে নাই, আমার সমর্থ আছে, তৌফিক আছে, আমি তার সাথে সাক্ষাৎ করি, তার সাথে ভালো বিহেভ করি, কারোর সাথে যেন খারাপ আসর। দেখেন টাকা, ফেরওয়ান, নমরুদ, এদেরও তো ছিল। এগুলো তো পুরানো জমানার কথা বলতেছেন। এখন আমাদের যে অবস্থা, এখন তো পরিস্থিতি আপনি বলতেছেন সব এদিকে দিয়ে ফেলে আমরা না খাই। পুরানো জমানা মানে কি? পুরানো জমানা হচ্ছে যে এরা আগে দিত, খাইতো। এখন আমার দেশে তো অবস্থা বেশি খারাপ। আব্বাস সাহেব, পৃথিবীর শুরু থেকে সূর্য পূর্ব দিকে উঠতেছে, পশ্চিম দিকে ডুবতেছে। পৃথিবীর শুরু থেকে রাত হলে চাঁদ দেখা যায়। পৃথিবীর শুরু থেকে দুনিয়ার সিস্টেম যেমনই আছে তেমনই আছে। আর ইসলামী সিস্টেমও 1400 বছর থেকে আজও কিয়ামত অবধি সেম থাকবে, কিন্তু আমার আপনার টাকার কারণে হয়তো মনোভাবটা চেঞ্জ হয়ে গেছে। কামাল ভাই শুনেন, এত কষ্ট করে টাকা পয়সা কামার, রাতকে দিন করে দিনকে রাত করে আমি টাকাটা দিয়ে দিব এমনি, এটা কি বলে? আমার পরিবারের জন্য রাখতে হবে, আমার ছেলেমেয়েদের রাখতে হবে, আমার স্ত্রীর জন্য রাখতে হবে।
এত কষ্ট করলাম, এত কষ্ট করে আপনি বলতেছেন টাকাটা দিয়ে দেওয়ার জন্য, এটা কি কথা? আমি কি সব টাকা দিতে বলছি? এত কষ্ট করে আপনি রাতকে দিন যারাই করতেছি, আছে দিনকে রাত আপনার করতেছি। তৌফিক যতটুকু আছে তাকে ঈদের খুশিতে শেয়ার করো। আত্মীয় স্বজনরে খালি দিলেই খুশি, আর যদি না দেই তাহলে আর খুশি নাই। খুশি নাই। না দিলে আপনার বদনাম গাবে। যতক্ষণ দিবেন এতক্ষণ দিবেন খুশি, ততক্ষণ। আচ্ছা। যতক্ষণ পাওয়ার টাকা দিবেন এতক্ষণই পাওয়ার আছে। টাকা দেওয়ার একটু শেষ হয়ে গেছে, এরপরে পাওয়ারটা আচ্ছা, না, ঈদের শেষ হয়ে গেছে। দিনের অনুষ্ঠান আমি রাগ করিয়েন না। আপনি বলছেন আত্মীয় স্বজন যতক্ষণ পায় তত আমরা বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বা পুরো বিশ্বের যে পরিস্থিতি, যে দ্রব্যমূল্য নিজে আমরা চলতে ব্যবসা নিজে করার কষ্ট জন্য হয়ে যাচ্ছে। নিজে লোন চলতে নিচ্ছি, নিজে কষ্ট হয়ে ওগুলো যায়। ট্যাক্স নিচ্ছি, এখন আপনি বলছেন যে এত হয়রানির শিকার হওয়ার পরও যে এই কষ্টের অর্জিত টাকা আমি মানুষকে অনায়াসে বিলিয়ে দিব, এটাতে আমি একমত এই হতে। জন্য তো আজকে দুনিয়া বরবাদ যাচ্ছে। ব্যবসায়ী ভাইয়েরা কি মনে করে জানেন? কে বাসে কে মরা, আমার দরকার কি, আমার টাকা চাই। হ্যাঁ। এই মাইন্ডটা ইসলাম শিক্ষা দেয় না ভাই। দেখেন বিপদে বলে ইসলাম তো- শিক্ষা দেয় আমিও বাঁচবো, আমার বাইকও বাঁচিয়ে রাখবো, বিপদে আমিও বললে খাবো, আত্মীয় স্বজন তো আসবে না। আমার বাইকও দেবো, বিপদে বললে আমিও আত্মীয় পরিধান স্বজন করবো, আসে না। বাইকও দেখো এখানে বিপদে বিপদের বললে কথা আসে আত্মীয় নাই। স্বজন আসে না। তাহলে কামাল ভাই আমরা এত কষ্ট অর্জিত কষ্ট না করে এত ইয়া না করে টাকাগুলো ব্যাংক থেকে সুদ নিলে সেটাই ভালো হয়। বাইকারি সুদের সাথে এখানে এটা সম্পর্ক নাই। সম্পর্ক আছে কি, আপনার কাছে অর্থ আছে, আপনি ঈদের খুশিটা সবার সাথে শেয়ার করো। আপনার কাছে অর্থ আছে, অপরকে দান দক্ষিণা করো। আপনার কাছে তৌফিক আছে, দাও। না থাকলে তো আমি বলতেছি না দেওয়ার জন্য। কিন্তু এখন আমরা দেখেন আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা, আত্মীয় স্বজনকে দেওয়া, গরিব মিসকিনকে দেওয়া, তাদের খুশিতে নিজেকে খুশি করা, এটা বেসিকলি আমি আমার জন্য করতেছি। শুনেন, আপনার আমার অনেক পরিচিত মানুষ আছে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে চলে গেছে, ওই টাকাটা কবরে যায় নাই, তার মালিক ছেলে সন্তান হয়ে গেছে। আর আজকে আমরা যারা গরিব দুঃখী সাধারণ মানুষকে যারা মেহনত করে খাই, এ দেখেন না পেঁয়াজের দাম, চুলার দাম, চিনির দাম, যা করয় রোজার আগেও ছিল কত, এখন কত। তাই আপনার স্টকের মাল কিনছেন, আপনি মনে করেন 50 টাকা, এখন করে দিয়েছে 70 টাকা। এই টাকাটা আপনি কেন নিচ্ছেন এভাবে মানুষকে কষ্ট দিয়ে? দেখেন, মানুষকে কষ্ট দেওয়া এটা ভাই ভালো কাজ না। মানুষকে আসানি করি, আমার আপনার দান খায়রাত এটা আমার সাথে কবরে যাবে। আমি এই জায়গায় একটু দ্বিমত করি। আমরা মালামাল স্টক রাখছি আমাদের পয়সা দিয়ে অতি মুনাফা লাভ করার জন্য, আমাদের নিজস্ব। আবার দেখা যাচ্ছে এখন আমি 20 টাকা লাভ করতেছি, অনেক সময় দেখা যাচ্ছে যে আমার হাজার হাজার টন নষ্ট হয়ে যায়। এই রমজানের দিনে মানুষের জন্য আসানি করা দরকার। মানুষ ঈদ করবে যেন ভালোভাবে পরিধান করতে পারে। কাপড় দেখো, রাগ করিও না, অনেক ব্যবসায়ী ভাই আছে কাপড় ক্রয় করছে 1700 টাকা আর এটা বিক্রি করে 17,000 টাকা। কি রে ভাই, মানুষকে বুতা ছুরি দিয়া একদম এভাবে কেন জবে করতেছ? ট্যাক্স দিতে হয়, অনেক মার্কেট আছে, আচ্ছা, অনেক কিছু আমাদের খরচ আছে। লোকজন এখানে ওরা লোকজন invest আছে। আচ্ছা, ট্যাক্স দেওয়া লাগে। আবার যখন গভর্নমেন্ট থেকে, দেখো আপনি বলতেছেন ট্যাক্স দিচ্ছেন, যখন গভর্নমেন্ট থেকে ভুক্ত অধিকার যখন মিনিস্টার যখন চেক করে তখন মামলা খান কেন 1 লাখ টাকা 2 লাখ টাকার? তখন বলিয়েন না। কামাল ভাই, এটা আরেকটা জায়গা আপনাকে আমি আরেকটা বলতে চাই। আমার সারা বছরে আমার স্টাফ আছে, এরপর আমার শোরুম ভাড়া আছে। তো আমার সারা বছরে ব্যবসা হচ্ছে একটা ঈদে। আমাদের যে পাঞ্জাবি হোক, এরপরে শাড়ি যেগুলো চলে, এগুলো ঈদেই সবচেয়ে বেশি চলে। কিন্তু আমাদের আরো 12টা মাস কি করতে হয়, আমাদের ভাড়া দিতে হয়, স্টাফ ভাড়া দিতে হয়, আমাদের এই শোরুম ভাড়া দিতে হয়। শোরুম ভাড়া প্রতি পার পড়ে 110 টাকা, 20 টাকা, 30 টাকা। ওইটা ভাড়াটা আমার তুলতে হবে না? হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল যার নাম জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আশারে মুবাশশারের মধ্যে একজন, অর্থাৎ জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তির মধ্যে একজন বড় ব্যবসায়ী ছিল। ওনাকে বলল, আপনার ব্যবসায়ীর মধ্যে কামিয়াবির মূল মন্ত্রটা কি ছিল? আপনি যে সাকসেস, এটা আমি যারা বলে গুদামজাত করো, বেশি মুনাফা করো, আমি তাদেরকে বলতেছি, দর্শকবৃন্দ এখানে যারা তাদেরকেও বলি। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মূল মন্ত্র একটা ছিল, আমি যখন মাল ক্রয় করতাম মালটাকে দেখে ক্রয় করতাম, আর যখন বিক্রি করতাম অতি অল্প দামে বিক্রি করে দিতাম। গুদামজাত বেশি মুনাফা লাভের জন্য স্টক করতাম না। হুজুর, এখানে যদি আমাদের স্টক, যদি আমার টাকা থাকে, আমার এই সব টাকা আছে, তো এগুলো যদি আমি স্টক করে রাখি তাহলে আমি এটা তো মুনাফা তো বেশি পাচ্ছি, সেই জন্য আমি লাগতেছি। ব্যবসা করার আগে ব্যবসার মশাইল শিখাও দরকার। আপনি যে গুদামজাত 40 দিনের উপর বেশি করে রাখছো, মার্কেট যে ক্রাইসিস করে রাখছো,
এটা কি শরীয়ত কি অনুমতি দেয়? এটাও তো জানা দরকার আছে। এটা তো আমার টাকা আছে বিদে আমি এটা রাখছি। আপনার টাকা আমি থাকুক ব্যাংক থেকে যেটা লোন নিয়েছি, থাকুক, রাখছি। মার্কেট ক্রাইসিস করা এটা অনুমতি নাই। মার্কেটকে শর্ট করে দেওয়া, গুদামজাত করে 2 মাস পরে বাজারে ছাড়বো, এটার অনুমতি নাই। কামাল ভাই, আমার আরেকটা প্রশ্ন, আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি এবং সমস্ত খরচ দিচ্ছি, এরপরে বলছেন আমার লাভ থেকে, আমার টাকা থেকে আমি ওই যে আমার আত্মীয়স্বজনকে দিয়ে দেওয়ার জন্য, আমি যুক্তিটা বুঝতে অলরেডি তো আমি দিয়ে দিচ্ছি অলরেডি। কি আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখা এটা বাধ্যতামূলক, এটা করতে হবে। আপনি জানেন কিতাবে আছে, আমি রাতে খেলাম, আমার প্রতিবেশী কেউ না খেয়ে আছে, আমার কাছে অর্থ আছে, আমার কাছে তৌফিক আছে, তাহলে কাল কিয়ামতে আমাকে জবাব দিতে হবে কেন আমার এই প্রতিবেশী খাই নাই। আপনি জানেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলে, যদি আমার এই সালতানাতের মধ্যে যদি একটা সামান্য যে কোনো প্রাণী যদি না খেয়ে থাকে, আমি কাল কিয়ামতে কি জবাব দেব? দেখেন কামাল ভাই, এখন আমাদের সমাজে যেটা দেখা যাচ্ছে, গরিবের কথা যে বারবার প্রতিবেশী থেকে আসতেছে, এমন অনেক প্রতিবেশী, অনেক গরিব আছে আমাদের সমাজে, যারা যদি 2, 4, 10 জন 20 জন ত্রাণ পাওয়ার পরও, সহযোগিতা পাওয়ার পরও সে বলে না আমার আর লাগবে না, আমার প্রয়োজন হয়ে গেছে, আমার পাশে আরেকজন গরিব আছে উনি একবারও পাইনি, ওনাকে দাও, এরকম কথা বলে না। তো তাদের ব্যাপারে কি মতামত? এটা তাকে বোঝানো দরকার, দেখো শুধু আমি নিব, আমি পুঁজি সঞ্চয় করব, বাকিদের খবর নেব না। না, গরিব বলি, মিসকিন বলি, এতিম বলি, পয়সাওয়ালা বলি, সবার জন্য এটা ঈদ হোক, একে অপরে ভাগাভাগি করে, অর্থাৎ কি বলা হয় এটাকে, একে অপরের দুঃখকে শেয়ার করি। কামাল ভাই, আরেকটা প্রশ্ন, এই আপনি বলতেছেন যে শেয়ার করার জন্য, বেশ ভালো কথা, মেনে নিলাম আপনার যুক্তি অনুসরণ, আমি নিলাম যে শেয়ার করব। এখন আমি যে টাকা শেয়ার করি ওটাই দেখেছি ওরা প্যাকেজ না করতেছে, অশ্লীল কাজ কারবার করতেছে, আমি এসব দেখার পরও কেন দিব ওদেরকে টাকা? আমার টাকাটা আমি কেন ওদেরকে? আপনার কথার মধ্যে একটা যুক্তি আছে, যদি আপনি দেখতেছেন এই টাকা দিয়ে সে খারাপ কাজ করবে, তো টাকাটা দেওয়ার দরকার কি? তাকে আপনি দেখেন, একজন মানুষের বস্ত্র নাই, তাকে বস্ত্র দেন, একজনের খাবার নাই, তাকে খাবারের ব্যবস্থা করে দেন, অর্থাৎ তার যেটা প্রয়োজন সেটা দেন। গুনার কাজ করে এই ধরনের কাজের জন্য আপনি কেন তাকে সহায়তা করবেন? টাকাগুলো তো আমরা দিচ্ছি ক্যাশ, কি জন্য দিচ্ছি? তার একটা জিনিস কিনতে পারবে না, সেই জন্য সবাই যদি মাল দিয়ে দিতে থাকি, তাহলে তো ক্যাশ টাকা যদি না থাকে এবং একটা জিনিস প্রয়োজন হয়, সেই প্রয়োজন যদি মেটাতে না পারে, তাহলে ও কি করবে? সেই জন্য দিই। কিন্তু ও কি করে, 10 টাকা 100 টাকা 500 টাকা দেয়, ও টাকা দিয়ে বিভিন্ন জায়গায় নেশার জন্য কিছু কিনে বা বিভিন্ন জিনিস। দেখো, তাকে আমরা বুঝাই যে যখন আপনার আমার টাকা দিয়ে খারাপ কাজের মধ্যে এটাকে ইস্তেমাল করে, ব্যবহার করে, আমার আপনার দায়িত্ব তাকে নেকির দাওয়াত দেওয়া, তার সাথে ভালো সুসম্পর্ক রাখা, এটা না তাকে একদম ফেলে দেওয়া। দেখেন, আপনি যখন কোনো মানুষকে ফেলে দিবেন, এই ডাস্টবিনে পড়ে থাকবে, ডাস্টবিনের দুর্গন্ধ আরও সমাজে বেশি ছড়াবে। যদি আমরা সমাজকে যদি সুন্দর রাখতে চাই, পরিষ্কার রাখতে চাই, খারাপ মানুষকে নেকির দাওয়াত দেওয়া দরকার, খারাপ মানুষকে দ্বীনে ইসলামের পথে আহ্বান করা দরকার, খারাপ মানুষকে মাওলার ভয় শিক্ষা দেওয়া দরকার। আর যদি আমার কি দরকার, দেখো আমি বাঁচার নাম ইসলাম নয়, ইসলাম হচ্ছে আমিও বাঁচবো, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও বাঁচিয়ে রাখবো, এটাই হবে ইসলাম। কামাল ভাই, আমরা যদি বিপদে পড়ি, কেউ কাছে আসে না, কিছু আসবে না, এদের খবরও পাওয়া যায় না, তখন তো আমাদের উপায় না থেকে এটি ব্যবসা করতে হয়, টাকাগুলো জমা রাখতে হয়, ব্যাংকে রাখতে হয়। কে বলে আপনি বিপদে বললে লোকজন আসে না? দেখেন, ভুল কথা। আশেপাশে ওই ব্যক্তির বিপদে সমাজ এগিয়ে আসে না। ভালো করে মাদানী চ্যানেল দর্শক নোট করো, যেই মালদার, যেই বান্দা, মাল থাকুক বা নাই থাকুক, যেই লোক সমাজের উপকারে আসে না, তার বিপদে কেউ আসবে না। যেমন কর্ম তেমন ফল। আপনি সমাজের উপকারে আসেন, দশের উপকারে আসেন, মানব কল্যাণের উপকারে আসেন, মানুষের সেবার উপকারে আসেন, করতে করতে আমরা সব দিয়ে দিতাম। এটাই তো ইবাদত। মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ দেখা গেছে, খাবারের অভাব, খুব অভাব, কারো কাছে আটা নাই, গম নাই, রুটি বানিয়ে যে খাবে। ওই সময় উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দেশ থেকে বিশাল পরিমাণে অনেক আটা, গম, এই ধরনের খাদ্য সামগ্রী নিয়ে আসলো বিক্রি করার জন্য। উনিও বড় ব্যবসায়ী ছিল। আমার বলার মকসদ, দেখেন ইসলামী জিন্দেগি আমরা নতুন করতেছি না, আমাদের আগো সাহাবায়ে কেরাম ওলি আল্লাহগণ অতিবাহিত করে গিয়েছে, আর তাদের লাইফটা আমাদের জন্য মডেল। এই উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল মালের ইনপুট করলো, মদিনায় চলে আসলো,
আরবের মদিনার ব্যবসায়ীরা উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির, ওনার থেকে মাল ক্রয় করবে, আরবের বিভিন্ন এলাকায় এটাকে সেল করবে। তুমি বললো কত লাভ দিবা, কেউ বলে 5%, কেউ বলে 10%, এক একজনে এক একটা। তখন উনি বলে এটা তো আমি 70 গুণ অথবা 700 গুণ বেশি লাভে বিক্রি করে দিছি। তো আরবের সমস্ত ব্যবসায়ীরা ফিজিক্যাল প্র্যাকটিক্যাল ফেস টু ফেস তখন মজুদ ছিল, উপস্থিত ছিল। কে নিছে মাল? আপনি? এ বলে না। সবাই বললো আমি নি নাই। তুমি মালটা নিল কে এত গুণ বেশি লাভ দিয়ে? তখন উসমানে জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানব দরদি দেখেন, মানব কল্যাণের অন্তর দেখেন। উনি বলল এই সমস্ত মাল আমি আল্লাহ তাআলার কাছে বিক্রি করে দিলাম, এটা আমি মানুষের কাছে বিক্রি করব না, এটা আমি মদিনার দুঃখী অভাবী মানুষের জন্য দান করে দিলাম। এটা হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ, দেখেন বিক্রি করলে কোটি কোটি টাকা লাভ হতো, কিন্তু উনি মানব কল্যাণের অন্তর দেখেন, সব দিয়ে দিল। দেখেন আমাকে আপনাকে দৌলত দিছে কে? আপনার কথা বুঝছি। এখন হচ্ছে বৈজ্ঞানিক যুগ, এখন হচ্ছে আধুনিক যুগ, ঠিক আছে? সামনে কিভাবে বাঁচবে এগুলো চিন্তা করতে হবে। এখন তো হচ্ছে নিজে বাঁচলে বাপের নাম, সেটা একটা কথা। বৈজ্ঞানিক যুগ। আচ্ছা ভাই আজকে আমরা ব্যবসা করতেছি একটা, এখন আমার প্রয়োজন হলো আরো 50টা জিনিসের, তখন তারা ব্যবসা করে, তারা প্রফিট করে, অনেক টাকা প্রফিট করে করতেছে। তো আমি ওই জিনিস ক্রয় করার জন্য যাচ্ছি, তখন আমার থেকে তো ওই জিনিসের প্রচুর পরিমাণে ক্রয় করতে, আমি যদি কম ব্যবসা করি তাহলে আমার তো পোষাবে না। দেখো বাবা, আল্লাহ পাক সবাইকে হালাল আসান রিজিকের ব্যবস্থা করে দিক। বৈজ্ঞানিক যুগ, আধুনিক যুগ বলে ইসলামকে ইনকার করার, ইসলামী তর তরিকাকে হেয় করার কোনো অবকাশ নাই। দেখেন ইসলাম মানুষকে দুঃখের মধ্যে এগিয়ে আসতে শিখায়, আর পুঁজিবাদী বলে তোমার বিটা বাড়ির আমাকে দিয়ে দাও, তুমি মরো, আমার দরকার নাই। এটা দুনিয়ার স্টাইল। ইসলাম মানুষকে দান করতে অকাতরে করতে শিখায়, পরকালে সঞ্চয় করতে শিখায়। আর পুঁজিবাদী বলে তুমি মার্কেট থেকে চলে যাও, সব আমার হয়ে যাক। ইসলামী ব্যবসা যদি আপনি দেখেন কেমন ছিল। আজকে তো আমরা ব্যবসা করি, মনে করি এর দোকান এর দোকান এর দোকান, আমরা সবাই অনেকে এমন চেষ্টা করি এ ফুটে যাক, মার্কেট থেকে চলে দিয়ে দিলে তো ফুটে যাবে। আরে না, এটাই তো আমাদের ব্যর্থতা। আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন ছিল যে আপনার অভাব, এখন অভাব না। এখন যারা চাচ্ছে তারা এটা ফ্যাশন নিচ্ছে যে আমরা বসে বসে খাইতে পারবো, তারা কাজ কাম করতেছে না। হ্যাঁ, ওরা চাচ্ছে যে ঠিক আছে আমি শুধু খালি খুঁজি 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 একটা, ওরাও একটা বিজনেস। দেখো বাবা, যারা পেশাদার তাকে চিহ্নিত করো, পেশাদারের জন্য যারা প্রকৃত হকদার তাদেরকে কেন বঞ্চিত করব? আমার আপনার দায়িত্ব মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করা, ভাই এমন মনের সন্তুষ্টি চাওয়া। এমন দুনিয়া আসছে এখন হকদার। দেখো আব্বাস, আপনি আজকে হোক কালকে তো মারা যাবে, আর মানব কল্যাণে নেকির কাজে মৃত্যুবরণ করে এটা তো ইবাদত। বিভিন্ন জায়গায় যে এতিমের আগে গিয়ে মাদ্রাসা বা আমরা টাকা দিই যে এতিম আছে এখানে, এতিমে নাও, কিন্তু দেখা যাচ্ছে যে করে গিয়ে এতিম নাই। আমার আপনার অর্থ কাল কিয়ামতে আমাকে জবাব দিতে হবে আমরা কোথায় খরচ করলাম। খেয়াল করো, কাল কিয়ামতে কয়েকটা প্রশ্ন আছে, তার মধ্যে একটা প্রশ্ন ইনকাম কিভাবে করলাম, মানুষকে টকিয়ে করলাম নাকি, ওজনে কম দিয়ে করলাম নাকি, না বাটপারি, একটা জবাব দিতে হবে। ও ভাই চিন্তা করতে হবে, চিন্তা না করলে দেখো বড় বড় মাদ্রাসায়, আমাকে এটা বলতে বড় বড় মাদ্রাসায় বড় ব্যবসায়ীদের কাছ থেকে আমাকে এটা বলতে দাও। প্রথম আগে আপনাকে আমাকে কিয়ামতে জবাব দিতে হবে যে কোত্থেকে ইনকাম করলাম, কোন পথে, হালাল পথে হলে বেঁচে গেলাম এক। দ্বিতীয়, কোথায় খরচ করলাম, এখানে স্ত্রীর জন্য খরচ, সংসারের জন্য খরচ, আত্মীয় স্বজনের খরচ আলাদা আলাদা নাই, সমস্ত খরচের ব্যাপারে কি জবাব দিতে হবে। যখন আমার বিবেক, আমি দেখতেছি আমি যেখানে টাকা দিচ্ছি এই টাকাগুলো অন্যায় পথে খরচ হচ্ছে, আমার তো আকল আছে, আপনার তো বিবেক আছে, আমি ওখানে কেন দান করবো? বাচ্চাতাম আমি কি আমার ইনকামের একটা অংশ গরিব দুঃখী যারা সত্যিকার তাদের জন্য ব্যয় করি? আমি কি আমার ইনকামের একটা অংশ ঈদের যারা আমার নিকটত্ব আত্মীয় তাদের জন্য কি ব্যয় করি? ভাই পজিটিভ দেখো না, সর্বদা নেগেটিভে চিন্তা কেন করি? ভাই নেগেটিভ
চিন্তা আপনি বলতেছেন, কিন্তু আমার মনে হয় না এখন এই চট্টগ্রামে গরিব আছে। এটা দেখার গরিব, এটা দেখার গরিব। আপনি দেখেন, আপনি যদি মনে করেন যে ওইভাবে তদন্ত করতে যান, তার কাছে আপনার চেয়ে বেশি মাল আছে। অনেকে এখন দেখা যাচ্ছে যে অনেকে বিক্রি করে, দেখেন সেই সুদের টাকা লাগাইছে। দেখেন গরিব অনেক 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 প্রমাণ আছে ভাই। আপনি বলতে দিয়ে ফেলেন এত কষ্ট করে টাকা দিয়ে ফেলেন না। যখন বৃষ্টি পড়ে তার ঘরের ভিতরের কামরার অবস্থা কি হয়? এটা অভ্যাস। ফকির আছে, মিসকিন আছে, তাই বলে বাড়ির সবাইকে করে দিবা নিজেকে বাঁচানোর জন্য, এটা ঠিক না। আরে ভাই দেখেন, আমি দান করব আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য, এবং হকদারকে দান করি। সত্যিকার যারা গরিব মিসকিন তাদেরকে করি। দেখেন, আমি বলবো এই ঈদে আপনার ঘরে অনেক গরিব মিসকিন আসতে পারে, অনেক মাজুর আসতে পারে, অনেক পঙ্গু আসতে পারে, অনেক অক্ষম লোক আসতে পারে। পজিটিভ নেগেটিভ আছে, খারাপের তালে ভালোকে ভুলে যাইও না। পেশাদার ফকির আছে তাই বলে প্রকৃত ফকিরকে ভুলে যাইও না। পেশাদার কিছু বন্ধু আছে তাই বলে হাকিকত অভাবীকে ভুলে যাইও না। আপনি একটা কথা বলছেন যে ব্যবসার জন্য, আমরা তো ব্যবসাটা করি কি লাভের জন্যই করি না, ব্যবসাটা আমরা লস দেওয়ার জন্য করি। প্রত্যেকটা মানুষই ব্যবসা করে যে লাভের আশায়, তো অবশ্যই আমরা লাভের আশায় ব্যবসা করি। আমরা যদি লস দিই, লসটা কে নিবে? আমাদেরকে দায়ভারটা কে নিবে? এবার আমি ব্যবসা করতেছি, আমি তো অবশ্যই লাভের আশায় ব্যবসা করতেছি। একটা ক্লিয়ার ভালো করে খেয়াল করো, আমি আপনাকে বলি নাই যে ব্যবসা করিও না, সঞ্চয় করিও না। আমার বলার মকসদ আপনি সঞ্চয় করেন, মানা নাই, কিন্তু আল্লাহর রাস্তায় সঞ্চয় করেন, মানব কল্যাণে খরচ করেন। দেখেন, খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমতুর রহমানের যদি ঈদ দেখেন না, উনি নতুন জামা পরে যাচ্ছে ঈদগায় নামাজ পড়ার জন্য। একজন দেখলো বাচ্চাকে, সে ঈদের নতুন জামা নাই, পেরেশান ব্যতীত। খাজা গরিবে নওয়াজ আলাইহি রহমতুর রহমান আল্লাহর ওলিদের চরিত্র দেখেন, নিজের নতুন জামাটা ওই বাচ্চাকে দিয়ে দিলেন। এখন আপনি বলতেছেন আমাদের কাপড় চোর ওনাদেরকে ঈদ গরিবি দিতাম, এটা তো আমাদের। আর যদি দিতে না পারেন, অন্তত তার মাথায় হাত বুলিয়ে দিই, তাকে একটু ভালোবাসা দিই। এটা না যে আমি শুধু তাকে ইগনোর করে। দেখেন, আজ নয়তো কাল আপনার মতো হাজারো ব্যবসায়ী কবরে গেছে, চলে গেছে কবরে, আমিও চলে যাব। তো কবরে একা। আর মানব কল্যাণের কাজে, মানুষকে খুশি করার কাজে যে সময়টুকু, যে অর্থটুকু আমি ব্যয় করলাম, এটা কবরে পাবো। এটা আখিরাতের ব্যবসা। আপনি কবরে কথা বল, ঠিক আছে, আমরা মারা যাবো, মেজবান এটা করে দিব, তারপরে তো আমাদের কাজ শেষ হয়ে যাবে। ইয়া আব্বাস, যদি মেজবান দিয়ে যদি পার পাওয়া যেত তাহলে তার কথা ছিল না। কিছু হুজুর ডাকি আনি, কিছু কানা খাওয়াই দিলাম, শেষ। যদি কিছু হুজুরকে দিয়ে দোয়া দরুদ পড়াইয়া যদি মেজবান দিয়ে যদি বেড়া পার হয়ে যেত, তাইলে মনে হয় আর ইবাদত বندگির দরকার হতো না। এটা বুকামি। অনেকে মনে করে টাকা আছে, মেজবান খাওয়াই দাও, বড় একটা মিলাদ খানি করাই দাও, বেড়া পার। নয়। প্রথম কাজ হচ্ছে আমাকে আপনাকে হালালের জন্য কোশিশ, হালালের জন্য চেষ্টা, হালালে খরচ, এটা করতে হবে। দেখেন, আজকে আমি বলি ব্যবসার মধ্যে অনেক ইনকাম করি, বরকত নাই, এমন তো নয়। আমরা হয়তো ব্যবসায়ী অনর্থক মিথ্যা বলি, এমন তো নয়। অনর্থক ব্যবসায় কসম, মিথ্যা ছাড়া তো ব্যবসা করতে যাবে না, চলা যাবে না, ব্যবসা করা যাবে না মিথ্যা ছাড়া। বর্তমান পরিস্থিতিতে হালাল জিনিসটাকে রেখে কিভাবে ব্যবসা করবো? আপনি কামাল ভাই শুধু পুরানো জমানার কথা বলতেছেন। এখন বাংলাদেশ কি অবস্থা দেখেন, 2022 চলতেছে, এখন সব নতুন, সব মডার্ন, ব্যবসা করা যাবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জিন্দেগি এটা পরীক্ষা কেন্দ্র। ব্যবসায়ীর জন্য ব্যবসা পরীক্ষা, গরিবের জন্য গরিবী পরীক্ষা, অভাবের জন্য অভাবী পরীক্ষা, পঙ্গুর জন্য পঙ্গুত্ব পরীক্ষা, A to Z সবার জন্য এটা পরীক্ষা। তাই বলে মিথ্যা বলে ব্যবসা করবে, এটা বুঝে আসে না। দেখো, মিথ্যা মহাপাপ, হারাম, গুনাহে কবিরা। মিথ্যা বলার কারণে এখন তো বলে যে ব্যবসাতে মিথ্যা বলা যায় না। দেখো, কে বলে এটা আমার দরকার নাই। মন রব্বুকা, আমার মওলাকে কবর আমি জবাব দেব। আমার আপনার দুই কাঁধের ফেরেশতা আমার আমল লিখে, আরেকজনেরটা লিখে না। আমার কবরে ফেটে কেউ যাবে না, একা আমি যাব। আমার মিজানের পাল্লাই নেকি বদি ওজন আমারটাই করা হবে। আমরা একটু বেশি লাভ করার জন্য মিথ্যা সামান্য বলিয়েরই, এটা তো আমাদের অন্তর, আমরা জানি, ঠিক আছে না, একটু বলিয়েরই, এটা ঠিক আছে না, লাভ বেশি হওয়ার জন্য। প্রথম পরিচয় আমি মুসলমান মিথ্যা বলবে, এটা বুঝে আসে না। আমাদের রিজিকের মালিককে
দুটাই জবাব দেন। কে? আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ। মওতের মালিক ইজ্জতের মালিক সবকিছুর মালিক আমার আপনার সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ। আর ওই দেখেন, আপনার ঘরে যদি কোনো কর্মচারী আপনার কথা না শুনে আপনি রেগে যান, তাকে চাকরিচ্যুত করেন। কেন করেন? তোমাকে আমি বেতন দিই, তুমি আমার কথা শুনো না, একা টাকার দরকার। যে আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, আকল দিয়েছে, এত চক্ষু, সুন্দর বদন, শরীর, এত নিয়ামত, এত কিছু দিয়েছে, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আর ওই আল্লাহ বলে মিথ্যা বলা গুনাহে কাবিরা, মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বলা যাবে না। আল্লাহর নির্দেশ মানবো না ব্যবসার মধ্যে করা লাগে? মিথ্যা বলবো। বাস্তব আপনি আবেগের কথা বললে হবে না তো, বাস্তবটা আমি আবেগে বলতেছি। আপনি যে কথাটা বলতেছেন, আপনি একটা পাঞ্জাবি কিনতে যাওয়ার পরে আপনি যখন বলবেন যে হুজুর আমার এটা ১,৫০০ টাকা ক্রয়, তখন আপনি বলবেন একটু কম রাখেন না। ভাই দেখো, আপনি কথাটা বলবেন না যে ১,৫০০ টাকা ক্রয়, আপনি ক্রয় আনছেন, আমি আপনাকে ১৬০০ টাকা দিই, এটা তো বলবেন না। দেখো, বলবেন একটু কম রাখেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেলি লক্ষ দিরহাম দিনার দান করতো, ডেলি, কেয়ার করা আগে ডেলি। আর বাজারে গেলে বিক্রেতা থেকে দরদাম করত। মানে মনে করো এই আপেলটা কেজি কত, ১০০ টাকা, উনি বলতো ৮০ টাকা রাখেন, ৮৫ টাকা রাখেন। তো বিক্রেতা বলতো ইয়া সৈয়দি, আপনি ডেলি লক্ষ লক্ষ দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করেন, কোনো পরোয়া করেন না, ডেলি দিনেরটা দিনে খতম করে দেন। আর যখন মাল ক্রয় করতে আসেন তখন এত মার্কেটিং কেন করেন, এত দাম কমানোর চিন্তা কেন করেন? দেখো বাবা, মাল মার্কেটিং করে ক্রেতা চাইবে নেওয়ার জন্য কম করে, কিন্তু বিক্রেতা চাইবে বেশি নেওয়ার জন্য। কষাকষি করা জান্নাতের যুবকদের যারা সর্দার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের সুন্নত মুবারাকা। দেখেন, আপনার যদি কুলায় আপনি দিবেন, নাহলে দিবেন না। তাই বলে কি আপনি জানেন, কিতাবের মধ্যে আছে যে ব্যবসায় মানুষ মিথ্যা কসম করে, এমনি কসম খায়, ব্যবসার বরকত উঠে যায়। আমার কি দরকার কসম খাওয়ার? দেখেন, আমি কার জন্য করবো? আপনি বলবেন আমার পরিবারের জন্য। পরিবার কি আমার কবরে যাবে? পরিবার কি আমার এই গুনার বাগিটা নিবে? পরিবার কি আমার সাথে এক রাত কবরে থাকবে? ও ভাই, হালালটা বলি, সত্যটা বলি, কিনা রেট এত বলার দরকার কি? ভাই আমার এত হলে বিক্রি করব। আপনার যদি ফুসাই নেন, নালে নিয়ে, এগুলো কাস্টমার বিশ্বাস করে না, এগুলো কাস্টমার বিশ্বাস করে না। মিথ্যা বলবো? এখন মিথ্যা যদি সামান্য নাও বলি, আমাদের লোন আছে, আমাদের এত স্টাফ আছে, আমাদের নেওয়ার জন্য একটা হুজুরকে দাওয়াত দিলে, আপনাকে দাওয়াত দিলে আপনি টাকা ছাড়া যাবেন? আলহামদুলিল্লাহ 100 বার যাব, দাওয়াত ইসলামী ওয়ালারা 1000 বার যাবে। আগে কথা বলে, কত বলতে গেলে আগে বলে কত দিতে হবে, এটা আগে কথা বলে। কে কি বলে কেন আমরা এটা ডিসকাস না করি? আমি আমাকে নিয়ে চিন্তা করি, ঠিক আছে? ব্যবসা, আমার নবীও ব্যবসা করতো, অনেক নবী রাসূল ব্যবসা করতো, সাহাবায়ে কেরাম ব্যবসা করতো। উসমানে জিন্নুরাইন সবচেয়ে বড় পয়সাওয়ালা ছিল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিল। জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ব্যবসায়ী ছিল। আপনি দেখেন, আপনি বলবেন যে আমি সুদে নেব, রাগ করিয়েন না, সুদ হারাম না জায়েজ। আপনার মনে করেন আপনি সুদ নিচ্ছেন, কালকে মারা গেছেন, এই সুদের অবালটা নেবে কে? কেন? আমি দেখেন, আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম রিজিক দাতা, এটা ঈমান। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত দাতা, এটা ঈমান। আল্লাহ পাক যেটা করে এটা ভালোর জন্য করে। এখন আমি যদি বলি না আমার বড় ব্যবসায়ী হওয়া দরকার, তাই বলি কি আমি হারাম কাজে যাব? এখন তো এখনের যে আছে, আপনি ব্যবসা টিকে থাকতে গেলে তো আমার তো অবশ্যই টাকার দরকার আছে। আমার টিকে থাকার দরকার নাই, আমার শুধু দোয়া করা দরকার আল্লাহর দরবারে, আল্লাহ কারো মুহতাজ রাখিও না, যতটুকু দরকার তোমার গায়বী খাজানা থেকে দাও। এটা হইতে পারে না। এখন আমরা দেখো, আপনি এত চাকচিক্য কেন করেন? গ্যারেজ ভর্তি গাড়ি রাখার জন্য, বড় বড় টাওয়ার বিল্ডিং বানানোর জন্য। সবগুলা ফানা হবে, মৃত্যু আসার দেরি ভাই। আব্বাস, গাড়ি গ্যারেজে রয়ে যাবে, বিল্ডিং দুনিয়ায় রয়ে যাবে। জান্নাতে কি বিল্ডিং বানাইছি? জান্নাতে কি ঘর বানাইছি? আমার আপনার কনসেপ্টের মধ্যে গলত কি জানেন? আমরা কণিকের এই লাইফটাকে কামিয়াব করার জন্য মাওলা এবং আল্লাহর নাফরমানি কাজে যেতে দ্বিধা করি না জর্রা পরিমাণ। আরো বলি এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। আমার একটা প্রশ্ন আছে, আপনি বলতে চাচ্ছেন যে আমরা সুদ নিলাম, সুদের
থেকে সুদের টাকা দিয়ে ব্যবসা করলাম, ওখান থেকে বেনিফিট অর্জন করলাম। হ্যাঁ, এইসব জিনিসগুলা আমি আবার গরিব দুঃখী মেহনতকে মানুষকে দিয়ে দিলে কি আমার সুদ হারাম এগুলো কি মাফ হয়ে যাবে? আপনি নিজেই ভালো জানেন। দেখো, নাফাক সর্বদা নাফাক, এটাকে যতই ভালো কাজ ইউজ করো না কেন এটা নাফাকই রয়ে গেল। দেখো, মুক্তসর জিন্দেগি, এখন আছে এখন নাই, এই ঈদে আসি হয়তো, আগামী ঈদে নাই হয়তো, সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু একটা জিনিসের গ্যারান্টি নেই, সেটা হচ্ছে মানুষের। মানুষ সব কিছুর গ্যারান্টি দেয়। আমার ভাই আমাদের স্টেশনে দূরে রাখতে হবে, সমাজ আমাদের কি বলবো, আমাদের স্টেটাস দিয়ে রাখতে হবে, সমাজের লোক আমাদের কি বলবো। আমরা যদি পিছনে পড়ে যাই তাহলে এখন হচ্ছে নতুন যুগ, মূল্যায়ন নাই পরিবারের কাছে তো নাই এরপর আপনার কোনো সমাজে মূল্যায়ন নাই, যেখানে যান এখানেই আমরা অবহেলিত। সবার সাথে তাল মিলে, সামনে আরো কঠিন পরিস্থিতি আসতেছে, আমাদেরকে তাল মিলে চলতে হবে, আরো পর্যক্ষ রাখতে হবে, সামনে আরো কঠিন পরিস্থিতি আরো পর্যক্ষ রাখতে হবে, কখন কি হয়ে যায় বলতে পারি না। আল্লাহ পাক আসানি করুক। দেখেন ভাই, সমাজের সাথে যে বা যারা তাল মিলায় তার খুব শীঘ্রই রেড সিগন্যাল আসবে। কেন জানেন? সমাজ যদি রাজি হয়ে যায় আর মাওলা যদি নারাজ হয়ে যায়, আমরা কই যাব? সমাজ নারাজ, মাওলা রাজি, ওই বান্দা জান্নাতে যাবে। দেখেন, কিতাবে আছে যারা মানুষকে খুশি করতে চায় তাদের উপর কখনো মানুষ খুশি হয় না, হবে না। আর যারা মাওলাকে খুশি করে, মানুষ তো মানুষ, পশু পাখিও ওই ব্যক্তির জন্য কি হয়ে যায়? আনুগত্যর মধ্যে এসে যায়। সমাজকে খুশি করার কাজ ছেড়ে দিই, লোকে আমাকে বাহাবা দিক, এটার দরকার নাই। যা কিছু চাই মাওলার দরবার থেকে চাই, যা কিছু নিই আল্লাহর তাআলার পক্ষ থেকে নিই, এটাই হোক আমাদের দ্রুত দরকার। সেই জন্য আমরা তাড়াতাড়ি কোনো মতে ব্যবসা করে এই ব্যাংক থেকে নিয়ে দ্রুত দরকার। কারণ আপনি যেভাবে বলতেছেন অপক্ষগত ধৈর্য ধরতে হবে, আমাদের তো খুব দ্রুত দরকার, যেহেতু সমাজের সাথে দেশের সাথে এখন তাল মিলাতে হবে। কখন মরে যাবো ঠিক নেই, তাড়াতাড়ি আরামায়েশ করা দরকার, পরিবার পরিজন নিয়ে ওদেরকে ভবিষ্যতের জন্য রেখে দেওয়া দরকার। একটা কথা স্বীকার করলেন, এই জন্য ওয়েলকাম। ইনার কথায় আমি একটু আসি, কখন মরে যায় ঠিক নাই, তাই বলে 2 নম্বরই কাজ করব, আল্লাহ এখান থেকে হিফাজত করুন। দেখেন ভাই, সবাই করতেছে। একজন মানুষ এখন যদি আমাদের মধ্যে যদি মারা যায়, মনে করো যে কেউ মারা গেছে, বড় পয়সাওয়ালা নামওয়ালা, মৃত ব্যক্তিকে যখন গড়ে রাখা হয় তাকে কি বলা হয়? আব্দুল করিম সাহেব গড়ে মরে পড়ে আছে বলা হয়, না লাশটা গড়ে আছে বলা হয়? নিঃশ্বাস বের হওয়ার দেরি কোনো নাম থাকে না ভাই। ও মাদানী চ্যানেলের দর্শক, আমি আপনাকেও বলি, নিঃশ্বাস বের হওয়ার দেরি, কোনো দানবীরের নাম থাকে না, সমাজ সেবকের নাম থাকে না, আব্দুল করিমও থাকে না, বাপও বলে লাশ, ছেলেও বলে লাশ, দাদাই বলে লাশ, স্ত্রীও বলে লাশ, সবাই বলে লাশ। কণিকের নামের জন্য মাওলার নাফরমানি, এগুলা থেকে বিরত থাকি। দেখেন, আল্লাহ পাক পাক, মাওলা পাক, পুত পবিত্র, আর পাক লাইফ, পাক পবিত্র অ্যাক্টিভিটিস, পাক পবিত্র ইনকাম, পাক পবিত্র দান খায়রাত, পাক পবিত্র মানব কল্যাণে যা খরচ করি মাওলা এটাই কবুল করে। আজকে আমাদের মাইন্ডের মধ্যে যে একটা কি কনসেপ্ট বসে গেছে, লোকে কি বলবে, এটা ছেড়ে দিই। লোকে যাই বলুক, মাওলা সন্তুষ্টি চাই, লোকে যাই বলুক, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই। এটা হোক আজকের এই ঈদের অনুষ্ঠানের আমাদের মূল চাওয়া। আর যদি বলি আমি আমার পরিবারের জন্য, আমি আমার ছেলের জন্য, আমি আমার মেয়ের জন্য, আল্লাহ আমাকে আমার পরিবারের জন্য সৃষ্টি করে নাই, আপনার ছেলের জন্য সৃষ্টি করে নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহর ইবাদত করি, আল্লাহ তাআলার বন্দেগী করি, এটাই হোক আমাদের এই অনুষ্ঠানের মূল চাওয়া। আর যদি বলি না আমি আমার মতো কাটবো, জান্নাত যেখানে কোনো ফেরেশানি নাই, এই জান্নাত দুনিয়ার বদলায় পাওয়া যাবে, নেক আমলের বদলায় পাওয়া যাবে, দান খায়রাতের বদলায় পাওয়া যাবে, ইবাদত বন্দগির বদলায় পাওয়া যাবে, নামাজ ইবাদতের
এর বদলাই পাওয়া যাবে, মানব কল্যাণের বদলাই পাওয়া যাবে, মা বাপের সেবার বদলাই পাওয়া যাবে, আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহারের বদলাই পাওয়া যাবে। হালাল ব্যবসায়ী কাল কিয়ামতের দিন সিদ্দিক শহীদদের সাথে থাকবে। হালাল সৎ ব্যবসায়ী। আর আপনি যদি বলেন না আমি ব্যবসা করব, 2 নম্বরই করব, তাহলে ভাই আপনাকে নিয়ে বড় আফসোসের ছাড়া আর কিছু নেই। হায়াতুন নবীর তরতরিকা, এই জিন্দেগি আমাদের হোক। ঈদ এটা খুশি, ঈদ আনন্দ, এটা তখনই হবে যখন আমরা একে অপরের দুঃখকে শেয়ার করব। ঈদ এটা এনজয় তখনই হবে যখন আমিও খাইলাম, আমার ভাইও খেয়েছে, এখন আমি খাচ্ছি, ভাইয়ের খবর নাই, আমি পড়তেছি, ওর খবর নাই, আমি আরামে আছি, ওর খবর নাই। এই ধরনের অ্যাক্টিভিটিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাদেরকে তো আমরা অনেকে দিই, এবং আবার হলাতও দিই, হলাত তো আবার দেয় না, যে হলাত দেওয়ার পর ওদেরকে দেওয়ার দিন এর হত উনি তো আবার যোগাযোগ করতে চায় না। দেখো কে কিরকম করলো, মওলার দরবারে সেই জবাব দিবে। আমার আচরণ এমন হওয়া চাই আমি মানুষের জন্য বিলিয়ে দেব যতক্ষণ আছে, আমি ফিনিশ হয়ে যাব, ফিনিশ হয়ে যাব। जो करना कर ले आखिर फिनिश मौत है। আপনি এই বলতে আমি ফিনিশ হয়ে যাব, আজ নয় যে কাল ফিনিশ হইবা, আজ নয় যে কাল মরবা। ওই মত মওলার সন্তুষ্টিওয়ালা কাজে হোক না, ওই মত ইবাদতের মধ্যে হোক না। 1 টাকা আল্লাহ রাস্তায় খরচা করলে আল্লাহ তাআলা 10 টাকা প্রদান করে। এই হাদিস শরীফ শুনেন নাই? 1 টাকা আপনি দিবেন, 1 টাকা আল্লাহ আপনাকে দিবে কত? ও আল্লাহ, প্রথমে আমরা মুসলমান, আমাদের ঈমান থাকতে হবে মাওলার উপর। সবচাইতে উত্তম আলা ভালা দাতা আমাদের সৃষ্টিকর্তা মালিক। আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনার যদি তৌফিক তাকে দেন, না থাকলে দিয়েন না, বাত খতম। কিন্তু এটা একটা জিনিস এটা মনে রাখি, আমি আজকে যতই মানুষের উপকার করব, এই উপকার কিন্তু কাল কবরে আমার জন্য সুফল বয়ে আনবে। মাদাইজাল দর্শকবৃন্দ, ঈদের দিন খুশির দিন, খুশিটা হোক শরীয়ত মোতাবেক, আর খুশিটা হোক ইসলাম মোতাবেক, খুশিটা হোক মানুষের কল্যাণে, এটাই একমাত্র চাওয়া হোক। আর আজকে যে আমরা অনুষ্ঠান যেখানে আসি, আমরা দেখেন জিন্দেগি খুবই অল্প, যে কোনো মুহূর্তে জিন্দেগিটা শেষ হয়ে যাবে। আজকে যারা আমরা আমাকে 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 আমার পরিবার স্ত্রী সন্তান নিয়ে চিন্তা করি, দেখেন এই স্ত্রী সন্তান কাল কিয়ামত আপনি জানেন এরা আমার বিরুদ্ধে মামলা করবে। হ্যাঁ, স্ত্রী সন্তানরা মামলা করবে, যে কি বলবে, ইয়া বাড়িলাহি আমার সে বাপ সুদের কারবার করতো আমরা জানতাম না, এ হারাম ইনকাম করতো আমরা জানতাম না, আমরা তো জানি না কেন করছে। কাল কিয়ামতের দিন স্ত্রী কন্যা সন্তানের সামনে বাপকে চাবুকের আঘাত করা হবে, মাংস কষে পড়ে যাবে। আদানি চ্যানেলের দর্শকবৃন্দ, লোকে কি বললো, সমাজে কি বললো না দেখি, লোকে বলবে লাশ, সমাজে বলবে পয়সাওয়ালা। আর আল্লাহ পাক, আল্লাহর বন্দা, আমার প্রিয় বন্দা যদি বলে দেয়, তাহলে আমার আপনার ইহকাল পরকাল দুটোটাই সুন্দর হয়ে যাবে। আমরা সন্তানদের জন্য দোয়া করি, তাদেরকে নেককার বানাই, পয়সা ইনকামের মেশিন না বানাই, পয়সা খরচ করানোর মেশিন না বানাই, তাদেরকে মাওলার পরিচয় যথাযথভাবে দিয়ে দিই, তাদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করি, তারা যেন শরীয়ত মোতাবেক ঈদ করুক, গুনাহ মুক্ত ঈদ করুক, মাওলাকে রাজি করুক। দেখেন ঈদ সত্যিকার অর্থে কার জানেন? নতুন কাপড় পরার নাম ঈদ নয়, ভালো খাবার খাওয়ার নাম ঈদ নয়। হাকিকতে ঈদ হচ্ছে ওই ব্যক্তির যে মওতের সময় ঈমান নিয়ে কমার সাথে দুনিয়া থেকে বিদায় নিতে পেরেছে, তার জন্য হাকিকতে ঈদ। আল্লাহ পাক আমাদের সবাইকে হাসি খুশির মধ্যে, নেকির কাজের মধ্যে, গুনাহ থেকে বেঁচে ঈদটাকে যথাযথ একে অপরের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার তৌফিক দান করুক। আজকে এই পর্যন্ত মাদানী চ্যানেল দেখতে থাকুন। আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজয় নবীল আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ, সাল্লু আলাল হাবিব, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ।